সুপ্রভাত সবাইকে। আজ জুন মাসের ৮ তারিখ রবিবার। কাল যেহেতু একাদশী করেছি তাই আজ সকাল ৭টা-১২র মধ্যে পারণ সারতে হবে। সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজ ব্লগটা এখান থেকেই শুরু করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে সকালের আকাশটা ছিল একদম পরিষ্কার, কোনো মেঘলা ভাব কিছুই ছিল না। নিচে নেমে আসলাম, এসে স্নান সেরে উঠতে উঠতে মা ততক্ষণ ঠাকুর ঘরে ভোগ দিচ্ছে। আজ ঠাকুরের ভোগে ছিল শসা, আম, চিড়ে, আখের গুড়, সঙ্গে তুলসী পাতা তো অবশ্যই থাকবে। দেখে নাও, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। মা ভোগ দিয়ে দিয়েছে। এই দেখো আমাদের বাড়ির আর একজন পাহারাদার, প্রায় সব সময় বলতে গেলে আমাদের সদর দরজার সামনে শুয়ে থাকবে। আপনি যদি দরজা খুলে বাইরে পা বাড়ান, প্রথমেই আগে ওকে দেখতে পাবেন, বাইরে পা দেওয়ার জায়গাই থাকবে না। আর একটা জিনিস দেখায়, এই দেখুন পিপিলিকা। ওই যে আমরা বইয়ে পড়েছিলাম না, পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়িয়া খা, কোথা যাও যাও ভাই বলি। এই হচ্ছে সেই পিপিলিকা। বাইরে বেরিয়ে ওকে প্রশ্ন করছিলাম, কিন্তু কোনো উত্তরই পেলাম না ওর কাছ থেকে। তারপরে চলে এলাম গুগলির কাছে। গুগলির সাথে একটু সময় কাটালাম। ওর ঘুম হয়ে গেছে, এবারও নিচে নামবে। নিচে নামতে পারছে না, দেখুন এখনো পর্যন্ত ওই উঁচু থেকে ডানা বেলে নিচে নামার সাহসটার হয়নি, একটু ভয়ই পায়। সবে বাচ্চা তো, তাই জন্য আমি ওকে আবার হাতে করে ধরে নিচে নামিয়ে দিলাম। এই দেখুন উঠে পড়েছে, নামার জন্য রেডি, কিন্তু সেই সাহসটা হচ্ছে না, ডানা মেলে ও যে নিচেই নামবে। ওকে নামিয়ে দিলাম। হয়ে গেল। এখন চলে এসেছি টমির কাছে। ওরা আজ ঘুম হয়ে গেছে তাড়াতাড়ি, এখন মায়েদের ঘরে এসে বিশ্রাম নিচ্ছে বাবু। ওর এটা প্রতিদিনের কাজ। ওপরে ঘুমাবে বোনের কাছে, ঘুম হয়ে গেলে চলে আসবে নিচে, নিচে এসে মায়েদের ঘরে শুয়ে থাকবে। আজ দুপুরে চলে এসেছি মহাপ্রভুতলায়। আপনারা কারা কারা মহাপ্রভুতলায় এসেছেন কমেন্টে কিন্তু জানাবেন। কেন গিয়েছিলাম মহাপ্রভুতলায়? প্রসাদ পেতে। এটা হচ্ছে মহাপ্রভুতলা যাওয়ার রাস্তা। ওই দেখুন শাক ঘন্টা বাজছে, শুনতে পাচ্ছেন? তার মানে পুজো হচ্ছে। চলুন আগে পুজোটা একটু দেখি, আপনাদেরকেও দেখাই। এখন চলে এসেছি প্রসাদ পেতে, লাইনে বসে পড়েছি। প্রথমে এলো শালপাতা, অনেক দিন পরেই শালপাতা খাচ্ছি। তারপরে ভাত, ঢ্যাঁড়স ভাজা, লেবু, ডাল, সবজির রসা, আর একটা তরকারি বা রসা। তারপরে ফল প্রসাদ। ফল প্রসাদে আমার ভাগ্যে পড়েছিল আম, যেটা আমি সবথেকে বেশি পছন্দ করি। তারপরে তার সঙ্গে ছিল খিচুড়ি, আমের একটা তেল মতো, এটাকে আম তেলও বলা যায়। তারপরে করমচার চাটনি। জানেন তো, এই প্রথম আমি করমচার চাটনি খেলাম। আপনারা কারা কারা করমচার চাটনি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে ঘাটে এসে হাত ধুয়ে নিলাম। বিকালে লস্যি নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। লস্যি খেতে খেতে ছাদে একটু সময় কাটালাম। সন্ধে পর্যন্ত ছাদেই ছিলাম। অনেক দিন পর ছাদে বসে বসে সন্ধেটা দেখলাম, কীভাবে সন্ধে হচ্ছে, আকাশের পরিবর্তন, সব কিছু।
আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ততক্ষণের জন্য টাটা।